হঠাৎ করে ঠান্ডাটা কিন্তু চলে গিয়েছিল, মানে একেবারে চলে গেছে তা নয়, তবে যেরকম ঠান্ডা গত বৃহস্পতি শুক্রবার পড়েছিল সেরকম ঠান্ডা লাস্ট 2-1 দিন ধরে ছিল না। তবে হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবার ভোর থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমতে চলেছে, বাড়তে চলেছে ঠান্ডা। তো বন্ধুরা, আবহাওয়ার খবর দেখে নেব এবং এই 2-1 দিন কীরকম থাকবে সমস্তটা জানাবো। এই মুহূর্তে কিন্তু পুরোপুরি মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাচ্ছে সমগ্র ভারতে। বঙ্গোপসাগরের উপরেও সেরকমভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে না, সামান্য ঘূর্ণাবর্ত আছে আরব সাগরে। এই হচ্ছে পরিস্থিতি। বৃষ্টি তো কোথাও নেই, তবে হ্যাঁ, বঙ্গোপসাগরের উপরে কিছুটা বৃষ্টি রয়েছে। আমরা তাপমাত্রা সংক্রান্ত আলোচনায় যাব, তবে তার আগে বায়ু মুডে গিয়ে দেখব পরিস্থিতি কি। একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরেও এবং আরব সাগরেও। পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপের জন্ম হতে পারে, তবে যেটাই হবে সেটা কিন্তু পুরোপুরি আমাদের দক্ষিণ ভারতের দিকে, আমাদের বেঙ্গল জোনের দিকে আসার সম্ভাবনা কিছু নেই। আমাদের এখন বেঙ্গল জোনে যেটা পরিস্থিতির পরিবর্তন সেটা সম্পূর্ণটাই তাপমাত্রা সংক্রান্ত। আর কিছুটা ঘূর্ণাবর্ত, নিম্নচাপ দক্ষিণ ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা সেই সমস্ত অঞ্চলে চলতে থাকবে। এছাড়া যেটা আপডেট সেটা দেখে নেব আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি আছে কিনা। তো আজকে সামান্য কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে হয়েছে এবং পরবর্তী সময় আজকে রাতের দিকেও গুয়াহাটি সহ তেজপুর, হোজাই, গোয়ালপাড়া মানে আসামে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, ত্রিপুরাতে আর কোথাও বৃষ্টি নেই এবং আগামী কয়েকটা দিনও যদি আমরা দেখি তাহলে পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ্য করতে পারছি না। আর এই সময়টায় বৃষ্টি হয়ও না। তবে হ্যাঁ, অনেক বছর দেখা গেছে যে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম বা মাঝামাঝি দিকে সামান্য কিছুটা মেঘের দর্শন এবং বৃষ্টি হয়, তবে সেটা উত্তরবঙ্গের দিকে হলেও আমাদের দক্ষিণবঙ্গের দিকে বা অন্যান্য অঞ্চল যেরকম ত্রিপুরার দিকে দেখা গেল না, বাংলাদেশে সেরকম সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণে যদি আসি তাহলে আজকের যে বৃষ্টিটা আমরা দেখতে পেয়েছি খুবই সামান্য হয়েছে উত্তরবঙ্গে। তবে হ্যাঁ, আসামের দিকে কিন্তু বিশেষ করে গুয়াহাটি, তারপরে তেজপুর, নওগাঁও, বোকাখাট, জোরহাট এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। বুধবার দিনটা যদি আমরা দেখি তাহলে বুধবার গুয়াহাটি ছাড়া বাকি আর কোথাও আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি নেই এবং বৃহস্পতিবার থেকে যদি পরবর্তী দিনগুলোকে আমরা একেবারে পুরো কারসেটটাকে টেনে নিয়ে গিয়ে দেখি বৃষ্টি আছে কি না, তাহলে বলতে পারি সামান্য একটু ছিটে ফোটা দার্জিলিংয়ের বৃষ্টি ছাড়া 21 তারিখ অবধি, মঙ্গলবার মানে এই মঙ্গলবারেরও পরের মঙ্গলবার, আজ মঙ্গলবার, আগামী মঙ্গলবার এবং তার পরের মঙ্গলবার, মানে একেবারে 2 সপ্তাহ 14 দিনের মধ্যে কোনো অংশে বৃষ্টি নেই। তবে হ্যাঁ, দক্ষিণ ভারতে, শ্রীলঙ্কায়, এছাড়া মালদ্বীপ এবং আন্দামানের দিকে বৃষ্টি থাকবে। যদিও আমরা সেই অঞ্চলের আবহাওয়ার আপডেট দিই না, তবুও একবার আপনাদের দেখিয়ে দিলাম। মূলত ঘূর্ণাবর্ত তো ওই অঞ্চলে তৈরি হয়ে তার পরবর্তী সময় আমাদের দিকে আসে এবং বৃষ্টিও আসে তাই। তবে এখন যেহেতু উত্তরে হাওয়া চলছে তাই দক্ষিণের মেঘ আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, ত্রিপুরার দিকে আসবে না, এরকমটাই বলা যেতে পারে। তো এই হলো গিয়ে বৃষ্টি, তারপরে ঘূর্ণাবর্ত, মেঘ, এই মুহূর্তের উপগ্রহ চিত্র সমস্তটা। এইবার আমরা চলে আসব তাপমাত্রায়। কেন বললাম বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রা বাড়বে? দেখুন, আজকের এই সময় তাপমাত্রা দেখে কোনো লাভ নেই। 20-22-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি দার্জিলিং ছাড়া বাকি সবই 16-17-র মধ্যে। দার্জিলিংয়েই 7, বাকি এই রাতের দিকে তাপমাত্রা 18 থেকে 20-র মধ্যে রয়েছে বাংলাদেশে। এছাড়া ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 18-19-এর মধ্যে, শিলচর 19 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে 17-18-র মধ্যে সমস্ত জায়গা। গুরুত্বপূর্ণ, বুধবার সকালের তাপমাত্রা ভোর 5টায় কত হবে? কম থাকবে খানিকটা, কলকাতায় 16, এছাড়া আরামবাগ 13, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তো থাকছেই ঠান্ডা 12, বর্ধমান 13, এছাড়া দীঘা, মন্দারমণির দিকে 16-17-র উপরে থাকবে, 17 থাকবে এবং খড়গপুর, ঝাড়গ্রাম 14-15-র মধ্যে, ঝাড়গ্রাম 13। এইরকমই তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, 13 থেকে মোটামুটি 15 ব্যালেন্স, বাকি একটু বেশিই আছে চন্দননগর সহ কলকাতা, এদিকে
দুই 24 পরগনা, মোটামুটি পূর্ব মেদিনীপুর, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এছাড়া আগামীকাল ভোরে মালদা 13 থাকবে, উত্তরে মোটামুটি 13-14 মধ্যেই থাকবে উত্তরবঙ্গ, দার্জিলিং বাদে, দার্জিলিংয়ে 7। এবং আমরা যদি বাংলাদেশ দেখি তাহলে মোটামুটি 13-14 ব্যালেন্স, এবং কিছু কিছু জায়গায় বেশি, বরিশাল 16, ঢাকা 16, ময়মনসিংহ, সিলেট এগুলো সব 16, চট্টগ্রাম 16, আবার কক্সবাজার মহেশখালীর দিকে 18-19 থাকবে। ত্রিপুরা থাকবে 15-র মতো, এটা হচ্ছে বুধবার ভোরবেলা, আগামীকাল ভোরে। এছাড়া শিলচর 16, গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সব 15-16-র মধ্যে থাকবে। কিন্তু ওই যে বললাম তাপমাত্রাটা কমবে, তাপমাত্রাটা বৃহস্পতিবার দিন আরও কমে যাবে, এবং কমে গিয়ে কত হবে সেটা আপনাদের দেখিয়ে দিই। 14 চলে আসবে, 13-14 চলে আসবে কলকাতা। সেরকম পুরুলিয়া বাঁকুড়া 10-12-র মধ্যে থাকবে। ওভারঅল সব জায়গাতেই কিন্তু তাপমাত্রাটা কমছে। দেখুন ঢাকাতেও 14, রংপুর দিনাজপুর এগুলো সব 11, শিলচর 12, আসাম জুড়ে 15। এই তাপমাত্রাটা কয়েকদিন ধরে থেকে আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সোমবার নাগাদ তাপমাত্রাটা বেড়ে যাবে। রবিবার অবধি আমরা একটু ঠান্ডা পাবো, সেরকমই দেখতে পাচ্ছি। 14-র মধ্যেই থাকবে, 13-14-র মধ্যেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গ আরও কম 9-10 মোটামুটি। আর তারপর আপনাদের দেখাই যে রবিবার দিনও ঠান্ডাটা থাকবে, সোমবার দিন আবার এক ধাক্কায় তাপমাত্রাটা কিছুটা বেড়ে যাবে। তারপরে 2-3 দিন একটু আবার উপরের দিকে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার দেখুন মঙ্গলবার 17-য় পৌঁছে যাবে আবারও ভোর রাতে। সেরকমই বুধবার দিনকে যদি আমরা দেখি, বুধবার আবার একটু কমে 16, আবার আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে আরম্ভ করবে, এরকমটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন 15 চলে আসবে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার 14 চলে আসবে, আবার এদিকে শনিবার যদি যায় 13 চলে আসবে। তার মানে এই বৃহস্পতি থেকে যেরকম তাপমাত্রা কমবে, সেরকম আবার সোম মঙ্গল বুধ একটু বেড়ে গিয়ে পরের বৃহস্পতি থেকে আবারও তাপমাত্রা কমবে। তবে শুক্র শনিবার নাগাদ বেশ তাপমাত্রা কম থাকবে পরের শুক্র শনি। তো এই হচ্ছে গিয়ে আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।